ওয়েস্ট বেঙ্গলে বিজেপি ক্ষমতা আসার পর প্রায় 1 মাস হয়ে গেল। অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে অনেক ভালো কিছু পদক্ষেপ অবশ্যই আছে, যেগুলো করা দরকার সেগুলো অবশ্যই করছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে মেয়েদেরকে ফ্রি বাস পরিষেবা দেওয়া হয়েছে, খুব ভালো পদক্ষেপ একটা, কিন্তু এর থেকে ভালো কি হতো না যে মেয়েদেরকে না দিয়ে যারা ভাড়া দিতে পারবে না বা যাদের ইনকাম খুব কম, যাদের হয়তো ওই 50 টাকা জোগাড় করাটা খুব কঠিন, তাদের কাছে ভাড়া না নেওয়া। এমন তো নয় যে সব মহিলারাই বাসের ভাড়া দিতে পারবে না, অনেকে আছে যারা নিজে ভালো একটা ইনকাম করে, তারা তো ভাড়া না দেওয়ার কিছু নেই, তারা তো ভাড়া দিতে পারবে। কিন্তু আমার মতে মনে হয় যারা ভাড়া দিতে পারবে না তাদের কাছ থেকে ভাড়া না নিলে সবথেকে ভালো হতো। যাই হোক, সরকারি প্রকল্প, এটা কিছু বলার নেই, এটা সরকার নিজের মতো একটা ডিসিশন নিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হলো যে যারা সত্যিকারের ভাড়া দিতে অপারগ, যাদের কাছে ওই 50 টাকা 100 টাকায় আছে, হয়তো সেই টাকাটা নিয়েই সে ওখানে যাবে, তাদের কাছ থেকে ভাড়া না নিলে অনেক ভালো হতো। আরেকটা জিনিস, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকার অনেক সময় অনেক রকম গাইডলাইন জারি করেছে, নিজেদের ফর্ম বের করেছে, নিজেদের ফর্ম 12 পাতার ফর্ম বের করেছে। 12 পাতার ফর্মে হয়তো 2-4 পাতা হয়তো ফিল আপ করতে হচ্ছে, তারপরে হয়তো টিক মার্ক দিলেই চলে যাচ্ছে। কিন্তু 12 পাতার ফর্ম দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম, যে কিছু কিছু জন আছে যাদের টাকা অলরেডি ঢুকে গেছে, তারা কিন্তু যেসব গাইডলাইনগুলো আছে সেগুলো ছেড়েও তারা টাকা পাচ্ছে। তাদের হয়তো 2 তলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, এগুলো তারা না করেও টাকা ঢুকে গেছে। তো তাদের জন্য সরকার একটু ভাবা দরকার, যেটা মেনশন করছে সেটা একবার ক্রস ভেরিফিকেশন করা দরকার, তবেই টাকাটা ঢোকানো দরকার। তো যাই হোক, বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে এসেছে, আশা করি অনেক ভালো কাজ হবে। আর সবাইও চায় যে সরকার ভালো কাজ করুক, কারণ যেভাবে বেকারত্ব বেড়ে গেছে, যেভাবে মানুষের ক্ষোভ দেখা গেছে, সেই ক্ষোভ থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই অপশন ছিল, সেটা হচ্ছে বিজেপি সরকার। তো সেই ক্ষোভ থেকে যখন মানুষ পরিবর্তন করেছে, তখন সেই পরিবর্তনকে সবাই স্বাগত জানিয়েছে, এবং সেই পরিবর্তনের ফলে আজ বিজেপি সরকার ক্ষমতায় এসে ভালো কাজ করবে, এটুকুই আশা রাখছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।